মুখ ফসকাতেই সর্বনাশ। রায়ানকে হারালেও শেষ মুহূর্তে নিজের এক ভুলেই সব ফাঁস করে দিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় পারুল বুঝতে পারে যে রায়ানকে এইভাবে ফেরানো তার পক্ষে সম্ভব নয়, অন্য কিছু করে তাকে ফেরত আনতে হবে, কিন্তু কি সেই উপায় সেটাই বুঝে উঠতে পারছিল না। এরপর পিসিমনি বলে, পারুল, তবে কি রায়ানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যাবে না? এরপরেই মৌসুমি খুবই রিয়াক্ট করতে থাকে আর বলে, আজকে 4 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি ফিরছে না, কতটা খারাপ লাগছে আমার সেটা বুঝতে পারছ। তোমরা একটা বিয়ে করার পরেই ওর জীবনটা যেরকম ভাবে তছনছ হয়ে যাচ্ছে, যেটা আমি একদমই মেনে নিতে পারছি না। এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা কেন হলো? এরপর পিসিমনি বলে, বড়দি, এই সবের জন্য কিন্তু পারুল কোনোভাবেই দোষী নয়। তোমার ছেলে যদি মনের মধ্যে একরকম কিছু রেখে এগোতে থাকে তাহলে কি করে হবে? সেটা পারুলের দোষ নয়। পারুল তো সবসময় রায়ানের পাশে থাকতে চেয়েছে, রায়ানকে সঠিক পথে ফিরিয়ে আনতে, যে কষ্ট রায়ান নিজে পাচ্ছিল সেই কষ্ট থেকে মুক্তি দিতে। আর সেটা কিন্তু পারুল করেও দেখিয়েছে। পারুল জেনে গেছে রায়ান এখন কাকে ভালোবাসে, তাই এসব কথার কোনো মানে হয় না। পারুল তখন ভাবে তাকে কোনো পথে খেলতে হবে, তবেই রায়ানকে ঘরে ফিরিয়ে আনা যাবে। এরপর পারুল বলে, আমি বুঝেছি আমায় ঠিক কি করতে হবে। আমাকে ওর সামনে গিয়ে ওর বর্ষর কম্পিটিটর হতে হবে, তবেই রায়ান আবারও পূর্ণ ফর্মে ফিরে আসবে। আসলে রায়ান কম্পিটিশন খুব পছন্দ করে, এখন আমার সাথে কোনোভাবেই কম্পিটিশনে আসতে চাইবে না, কিন্তু অন্য কারো সাথে কম্পিটিশনে বরাবরই আসতে চাইবে। তখনই পিসিমনি বলে, তোমাকে তো এমনিতেই সহ্য করতে পারছে না রায়ান, তুমি আবার কি করবে বলতে পারো, আর কিভাবে কম্পিটিটর হয়ে উঠবে? এরপর পারুল বলে, আমি তো সামনে যাব না, যাবে পারুল চক্রবর্তী 2.2। আর এটা শোনার পরেই বাড়ির প্রত্যেকে একটু অবাক হয়ে যায়। তারপর যখন পুরো বিষয়টা পারুল খুলে বলে দেয় তখন তারা বুঝতে পারে আর বলে, কিন্তু পারুল, এইভাবে তুমি কতক্ষণ অভিনয় চালিয়ে যাবে? একটা সময় তুমি ক্লান্ত হয়ে পড়বে। তখন পারুল বলে, সেটা তখন দেখা যাবে, রাসমণির লড়াই আমাকে চালিয়ে যেতে হবে। এরপর পারুল মেকআপ করতে বসে পড়ে, যাতে তাকে দেখতে হুবহু একটা ছেলের মতো লাগে, আর ঠিক তেমনটাই হয়। দেখা যায় যে ইউনিভার্সিটির হোস্টেলে রয়েছে রায়ান, আর সেখানে একটা ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে। সেখানে রায়ানের বন্ধুরা চলে এসেছে তাকে ডাকতে, আর বলে, ভাই তুই এখানে ঘুমাচ্ছিস? আরে চল না, দেখ না একটা হাড্ডাহাড্ডি ব্যাডমিন্টনের লড়াই হচ্ছে, চল চল। এই বলেই রায়ানকে নিয়ে সেখানে চলে যায়। তখন রায়ান বলে, কেন তোরা আমাকে এসবের মাঝখানে আনছিস? আমার একদমই ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তেই বন্ধুরা বলে, আরে বাবা তুই দেখ না কি সুন্দর খেলা হচ্ছে, তুই থাকবি না? কিন্তু তুই তো আমাদের বরাবরের চ্যাম্পিয়ন। এর মাঝখানেই বন্ধুদের মধ্যে আরেকজন যে ছিল সে পাবলোর সাথে আলাপ করিয়ে দেয়। সবার সামনে পাবলো হচ্ছে পারুল চক্রবর্তী 2.2। ঠিক সেই মুহূর্তেই পারুল দারুণ ব্যাডমিন্টন খেলতে শুরু করে আর রায়ানকে টেক্কা দেবে বলে ঠিক করে। তখন রায়ানের নামটাও ঘোষণা করে দেয় রায়ানের বন্ধু। এরপর রায়ান ব্যাডমিন্টন হাতে নিয়ে নেমে পড়ে আর খুব ভালো খেলতে থাকে। পারুল ঠিক করে সে কোনোভাবেই হারবে না, তাকেও জিততে হবে, কারণ সে যদি না জিততে পারে তাহলে রায়ানের মনের মধ্যে সেই কম্পিটিশনটা জাগিয়ে দেওয়া যাবে না। ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় তাহলে দেখা যাবে পারুলের সাথে কথা বলেছিল পিসেমশাই আর বলেছিল, পারুল তুমি তো ভালো ব্যাডমিন্টন খেলতে পারো না, সেক্ষেত্রে তুমি রায়ানকে হারাবে কি করে? তার জন্য তোমাকে একটা ভালো কোচের সান্নিধ্যে আসতে হবে, তাই না? তারপর বলা হয়েছিল তাকে সবচেয়ে ভালো যে সাহায্য করতে পারবে সে আর কেউ নাই, সে হল শিরিনের বাবা, অর্থাৎ পারুলেরও বাবা। পারুল তো জানতেই না যে শিরিনের বাবাই হচ্ছে তার বাবা। এরপরেই শিরিনের বাবা পারুলকে খুব ভালোভাবে ব্যাডমিন্টন খেলাটা শিখিয়ে দিয়েছিল, যাতে অন্তত বেসিক টিপসগুলো নিয়ে পারুল রায়ানকে হারাতে পারে। আর ঠিক সেটাই হয়েছিল, পারুল ব্যাডমিন্টনটা শিখে গিয়েছিল। তারপর পারুল এক বন্ধুর সাহায্যে একটা প্ল্যান করে, সেই বন্ধুর মাসির ছেলে সেজে পাবলো নামে সবার সামনে আসে এবং ব্যাডমিন্টন খেলতে শুরু করে। সবাই অবাক হয়ে দেখে নতুন একজন খেলোয়াড় এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই রায়ানের সাথে পাবলোর দারুণ প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডে অবশ্য রায়ান আগের মতোই নিজের দক্ষতা দেখিয়ে জিতে যায়। তখন বন্ধুটি মজা করে বলে, দেখলি আমার মাসির ছেলে কিভাবে খেলছে, আর তুই তো একসময় ব্যাডমিন্টনে একদম রাজত্ব করতিস। রায়ান একটু সন্দেহ নিয়ে বলে, আরে এটা আবার কোন মাসির ছেলে? তখন সে হেসে বলে, কেন তুই জানিস না, হাজারদুয়ারির সেই মাসির ছেলে। এই কথা শুনে রায়ান পুরোপুরি বিশ্বাস না করলেও খেলায় মন দেয়।
অন্যদিকে পারুল রায়ানকে লক্ষ্য করে মনে মনে ভাবে, যদি সে রায়ানের ভেতরের সেই পুরনো আগুনটা আবার জাগিয়ে তুলতে পারে তাহলে সবকিছুই সহজ হয়ে যাবে। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, আর এবার রায়ান নিজের মধ্যে এক অন্যরকম জেদ নিয়ে নামে। সে ভাবে এবার আর হারলে চলবে না, যেভাবেই হোক তাকে জিততেই হবে। তাই সে আরও মনোযোগ দিয়ে আরও আগ্রাসীভাবে খেলতে শুরু করে। তার খেলায় আগের সেই আত্মবিশ্বাস আর দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে, যেন কেউই আর তার সামনে টিকতে পারছে না। তবুও পারুল হাল ছাড়ে না। সে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে থাকে, কারণ তার আসল লক্ষ্য শুধু জেতা নয়, বরং রায়ানকে তার আগের জায়গায় ফিরিয়ে আনা। এরপর রায়ান হঠাৎ করেই সবার সামনে চিৎকার করে বলে ওঠে, আমি হলাম ব্যাডমিন্টনের কিং, আমাকে হারানো এত সহজ নয়। তার গলায় তখন অহংকার আর জেদের মিশ্রণ স্পষ্ট শোনা যায়। খেলার উত্তেজনার মাঝেই সে এমনভাবে একটা শট মারে, যা সরাসরি গিয়ে লাগে পারুলের মুখে। মুহূর্তের মধ্যে পারুল আঘাতে কেঁপে ওঠে, তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চারপাশের লোকজন তখন উদ্বিগ্ন হয়ে পড়ে, কেউ কেউ বলতে থাকে, দেখো, ও কতটা কষ্ট পাচ্ছে, আর সবটাই করছে রায়ানের জন্য, অথচ রায়ান নিজেই সেটা বুঝতে পারছে না। মানুষজনের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়, এত সহজ একটা বিষয়কে কেন জটিল করে তুলছে রায়ান, কেন সে সত্যিটা বুঝতে পারছে না। অন্যদিকে পারুল ব্যথা সহ্য করেও নিজের মনে বলে, তোর জন্য আমি সব আঘাত সহ্য করতে পারি, কিন্তু তুই শুধু আমাকে একটু বিশ্বাস কর। তুই যেভাবে আমার মুখ দেখতে চাইছিস না, তার জন্যই আমাকে এই ঘুরপথটা নিতে হয়েছে। তার ভালোবাসার গভীরতা আর ত্যাগ তখন তার চোখের মধ্যেই ফুটে ওঠে। এদিকে রায়ান নিজের মতো করে ঘটনাটা ভাবতে থাকে, তার মনে হয় যা হয়েছে সেটা খারাপ হয়নি, বরং এই ঘটনার মধ্য দিয়েই তার ভেতরের সেই পুরনো প্রতিযোগিতার আগুনটা আবার জেগে উঠেছে। সে আবার নিজের আগের শক্তি আর আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, আর সেই অনুভূতিটাই তাকে ভেতর থেকে নতুন করে উদ্দীপ্ত করে তুলছে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল